আবির খেলা হয়। এই আবিরের জন্মটা কোথায়? আবিরটাকে মা, আবিরের জন্ম কোথা থেকে মা? আবিরটাকে দেখুন, বৃন্দাবনের শ্রীমতী রায়ধনী সখীগণকে নিয়ে যখন রাধাকুণ্ডে জলকেলি করতে যেতেন, একটা অসুর ছিল যার নাম ছিল মেট্রোসুর, অনেকে বলে মেরাসুর। তো মেরাসুর কি মেট্রোসুর বলে? তো এই মেট্রোসুর শ্রীমতী রায়ধনী এবং সখীগণের অঙ্গ স্পর্শ করবার জন্য উদ্যত হয়। অসুর তো, অসুর মনোবৃত্তি। এখন সখীগণ এবং রায়ধনীটা গোবিন্দকে জানা। গোবিন্দ বললেন, সখীগণ তোমরা চিন্তা করো না, আবার যদি কোনোদিন এমন আচরণ করো ওই মেট্রোসুর, সেদিন তোমরা আমাকে বলো। আবারও জলকেলি করতে গেছে ওই মেট্রোসুর, আবারও যখন রায়ধনী এবং সখীগণকে স্পর্শ করবার জন্য উদ্যত হলো, মানে দুর্ব্যবহার যেটাকে বল। তো গোবিন্দ জানতে পেরে মেট্রোসুরের কাছে এসে বললেন, মেট্রোসুর তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার রায়ধনী সখীগণের সাথে দুর্ব্যবহার করলে আমি তোমায় ভস্মীভূত করব, অভিসম্পাদ দেব, তুমি ভস্ম হয়ে যাবে। যখন অভিশাপ দিতে গেল, মেট্রোসুর করজোরে কেঁদে বলেছিল, দয়াময় কি সৌভাগ্য আমার, জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব কাঁদে ওই ভগবানের চরণ পাওয়ার জন্য। কত মুনি ঋষি জাগর্ষি দেবর্ষি তপস্যা করছে, কিন্তু এই চরণ পায় না। আর সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি। প্রভু, মৃত্যু তো সবার একদিন না একদিন হবে, তোমার হাতে যদি আমার মৃত্যু হয় এর চাইতে সৌভাগ্য আমার কিছু না। দয়াময়, আমার মৃত্যু তাতে কোনো দুঃখ নাই, তবে একটা মনের আশা কি জানো, মৃত্যুর পরেও যেন আমি তোমার সেবায় লেগে যেতে পারি প্রভু। বেশ, তোমার ওই ভস্মীভূত মানে ছাই থেকে আবিরের জন্ম হবে, আমি তোমায় প্রতিজ্ঞা করলাম, আবিরের জন্ম হবে। আর ওই আবির সেদিনে সবাই একদিন অঙ্গে মাখবে। বাবা যখন ভস্মীভূত করলো, ছাই থেকে আবিরের জন্ম হলো, আর ওই আবির নিয়ে সখীগণ আমার প্রাণ গোবিন্দের চরণ কমলে দিয়ে তারপরে সর্বাঙ্গে মাখিয়েছিলেন, আর গোবিন্দ সখীগণ এবং রায়ধনীর অঙ্গে মাখিয়েছিলেন ওই আবির। হরি 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 বল। সেই থেকে আবির খেলার রীতি বাবা প্রচালিত হয়েছে জগৎ। এই দোল পূর্ণিমার দিনকে অনেকে আবার ওই হোলি উৎসব বলে। হোলি, হোলি বলে না মা? হোলি বলে কেন? এই যে হোলিকা থেকে এসেছে হোলি। হোলিকাটাকে না পরম হরি ভক্ত ছিলেন কে? ভক্ত প্রহ্লাদ। এই প্রহ্লাদের পিতার নাম ছিল হিরণ্যকশিপু আর মায়ের নাম ছিল কয়াধু। যখন প্রহ্লাদকে মারতে যাবে, তার পিতা বিষধর সর্প যে খাঁচায় বন্দি, সেই খাঁচায় বন্ধ করে দিল। যখন খাঁচায় বন্ধ করে দিয়েছে, বিষধর সর্প হিংস্র তো ছুটে আসছে, ধেয়ে আসছে তাকে দংশন করবার জন্য। প্রহ্লাদ দুটি বাহু উত্তোলন করে যেই না হরি বল হরি বল নাম বললে, হরি নাম শ্রবণ করে ওই বিষধর সর্পগুলো দংশন করা তো দূরের কথা, প্রহ্লাদের চরণে এসে পড়েছে। যখন সাগরে নিক্ষেপ করতে গেল, কে যেন তাকে রক্ষা করলো। আগুনে নিক্ষেপ করতে গেল, কে যেন তাকে রক্ষা করলো, মারতে পারছে। তখন ওই প্রহ্লাদের পিসি ছিল বাবা, যার নাম ছিল হোলিকা। এই স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা হোলিকাকে বর দিয়েছিলেন যে, হোলিকা তুমি যদি কখনো অগ্নিতে মানে আগুনে প্রবেশ করো, তুমি কখনো পুড়বে না, তবে হ্যাঁ তুমি একা। আগুনে যদি কোনোদিন প্রবেশ করো তুমি পুড়বে না, একার কথা বললে। কিন্তু হোলিকার তো জ্ঞান নেই, যেই না শক্তি হাতে পেয়েছে আর তো হিতাহিত জ্ঞান নেই। বাবা শক্তি যখন পাই আমরা, যখন দেহে শক্তি আসে, তখন মানুষকে আর আমরা দাম দিতে চাই না, শক্তির অপব্যবহার করি, তার তো জ্ঞান নেই। যখন হোলিকাকে আহ্বান করলেন যে প্রহ্লাদকে নিয়ে তুমি অগ্নিতে প্রবেশ করো, আর হোলিকা ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে যেই না আগুনে প্রবেশ করেছে,
আগুনের ভিতরে গিয়ে প্রহ্লাদ তো যেই না হরি নাম কৃষ্ণ নাম করে উঠলো, প্রহ্লাদ পুড়ে যাওয়া তো দূরের কথা, উপরন্ত হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। আপনারা বলবেন বর দেওয়া ছিল তাহলে পুড়লো কেন? মানে বর দিয়েছিল তুমি একা প্রবেশ করবে, সঙ্গে তো কাউকে নেওয়ার কথা বলিনি, বরটা আর কাজ করলো না। সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা লঙ্ঘন করেছে, এই হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। ওমা, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে। সেই হোলিকা থেকে হোলি উৎসব, আমরা সবাই এই দিনটাকে হোলি উৎসব বলি। অনেকে আবার আমরা ওই কি করি, চাচর পোড়া, মানে পুরানো বস্ত্রগুলিকে, পুরনো জিনিসগুলোকে পুড়িয়ে আমরা শুদ্ধ ভালো বস্তুটিকে আহ্বান করি এই দিনটায় ভক্তের ভগবান আমার আবির্ভূত হয়েছিল এই কলিহত জীবীকে কৃপা করবার জন্য। সত্যযুগে মুর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারী। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবীকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌরহরি। কলিযুগে তিনি কাউকে প্রাণে মারেননি বাবু। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব। ব্রত নিয়েছিলেন তিনি। অন্যান্য যুগে যুদ্ধ করেছে, অসুর বধ করেছে, কিন্তু কলিযুগের যুদ্ধ নয়। কি দিয়ে উদ্ধার করবো কলিজীবকে? একমাত্র মধুমাখা হরিনাম দিয়ে আমি উদ্ধার করব। এই ভক্তের ভগবান এসেছিলেন কবে? গৌরহরি। আজ থেকে আনুমানিক 540 বৎসর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে তিনি আবির্ভূত হয়েছিলেন। 1407 শতাব্দে, 1486 খ্রিস্টাব্দে, 891 সালে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিল। এই যে সামনে দোল পূর্ণিমা আসছে, ও মা, এই দোল পূর্ণিমা কার জন্মদিন গো মা? গৌরহরি। এই দোল পূর্ণিমা যে গৌরহরির জন্মদিন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তবে হ্যাঁ, এটা জানি কি, দোল পূর্ণিমা দিন আবির খেলতে হয়, কাদা ছোড়াছড়ি করতে হয়, এটা আমরা সবাই জানি। যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, বলো তো দোল পূর্ণিমার দিন কি হয়েছিল, বলে কেন আবির মাখানো হয়েছিল। কিন্তু তা যে গৌরের জন্মদিন, গৌরহরি এসেছিলেন। আচ্ছা, এত পূর্ণিমা থাকতে দোল পূর্ণিমার দিন কেন গৌরহরি এলেন? সামনে তো দোল পূর্ণিমা আসছে মা, আর কয়েকদিন বাদেই হলো দোল পূর্ণিমা। ও রং খেলবে ও মা, এই দোল পূর্ণিমার দিন কেন ভগবান এলেন? আরো তো পূর্ণিমা ছিল, কেন দোল পূর্ণিমার দিন তিনি এলেন না? ভক্তির ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে কলির জীবে যেদিন কাঙাল হবে, আমি কলির জীবকে কৃপা করবার জন্য কাঙালের ঠাকুর আবির্ভূত হব। তাহলে কলির জীব কাঙাল হয়েছিল কবে? বলে দোল পূর্ণিমার দিন। কেন কাঙাল হলো কেন? দেখুন, ওই দিন যতই বড় লোক হোক না কেন, যতই ধন সম্পত্তি থাক না কেন, ভালো পোশাক থাক না কেন, ভালো পোশাক ত্যাগ করে ছেঁড়া বসন পরে রাস্তায় রাস্তায় কিন্তু কাঙালের মতো ঘোরে। যদি বলেন কেন না, ভালো পোশাক পরলেই যদি আমায় রং মাখিয়ে দেয়, কাপড়টা নষ্ট হয়ে যাবে। বলুন সত্যি কিনা? ওই দিনে কিন্তু ভালো পোশাক আমরা কেউ পরিধান করি না। ভালো পোশাকটা ছেড়ে পুরাতন পোশাক, ছেঁড়া পোশাক পরে কাঙালের মতো রাস্তায় রাস্তায় ওই দিন কলির জীব ঘুরেছিলেন। আর কলির জীবকে কৃপা করবার জন্য শচী গর্ভরূপ সিন্ধুকে ভেদ করে দিয়ে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছে। কিন্তু এই যে দোল পূর্ণিমা দিন আমার গৌরহরির জন্মদিন, এটা আমরা কেউ মনে রাখি, একবার ভগবানের চরণে যাই না। উপরন্ত আমরা আবির মেখে কাদা ছোড়াছড়ি করে পাগল হয়ে যায়। আবির মাখতে গেলে আগে ওই আবির নিয়ে আমার গৌরহরির চরণে কিংবা কৃষ্ণ চরণে আগে দাও, তারপরে গুরুজনের কপালে দাও। কিন্তু তার আগে আমরা নিজে মেখে ভূত সেজে সংসেজে ঘুরে বেড়াই। যিনি নদিয়া বিহারী হরি, নিরাশ্রয়ের আশ্রয় দাতা,
পতিত পাবন ভক্তকুল রঞ্জন শ্রীমন গৌর হরি, যিনি নদিয়া ইন্দুয়া কুমোদ বধূ, যিনি কিনা রসের নাটুয়া গোড়া, যিনি নিত্য নৈমাত্য ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি, ভক্তির ভগবান আমার গৌরাঙ্গ সুন্দর, যিনি শ্রীবাসঙ্গরে নৃত্য নাটুয়া বিষ্ণু প্রিয়ার প্রাণ বধূ, ভক্তির ভগবান আমার গৌরাঙ্গ সুন্দর, এই কলির অত্যাচারী পাপাচারী বেভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবিত উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। বাবা, যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, সে হেন ভগবান এই কলির অত্যাচারী জীবকে উদ্ধার করবার প্রত্যাশা এই নদিয়া নবদ্বীপের মাঝে আবির্ভূত হয়েছেন গৌর হয়ে। যেতে সেতে নাম দিয়েছে, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে ধনী, কে গরিব, এই ভেদাভেদ না করে যাকে পেয়েছেন বুকে জড়ি ধরে বলেছেন, ভাই একবার হরি বল বলো। এই হরি নাম ছাড়া জীবের নাই কোনো সম্ভব। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে যেতে পারবে মন ভব সিন্ধু পারে। রাধা ভাবকান্তি অঙ্গে ধারণ করে নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হরি এসেছে। রায়ধনীকে কথা দিয়েছিলেন, রাধে কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখী তুয় ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া মই না পাইনু ও। তাই তো ভাবিয়া দেখুন মোরে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভুন। তাই তো রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি অঙ্গে ধরি, ওই নদিয়ার মাঝে গিয়ে আমি হব রাধে। তোমার অদ্ভুত প্রেমের মহিমা কেমন, অদ্ভুত প্রেমের মাধুর্য কেমন, আমাকে নানাভাবে উপভোগ করে যে সুখ তুমি পাও, সেই সুখের বশবর্তী বা কেমন, এটা তো বৃন্দাবনে জানা হলো না রাধে। তাই যেতে হবে আমায় শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে। নবদ্বীপের মাঝে গিয়ে তোমার প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য আমি গৌর হয়ে যাব রাধে। বাবা, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে একদিন নবকৈশোর রূপ ধারণ করে অধরে মুরলী নিয়ে বাজাতে বাজাতে ভগবান যাত্রা করছে। হঠাৎ সম্মুখে দেখতে পেলেন একটি মণিখচিত দেওয়াল। সেই দেওয়ালে ভগবান তার অঙ্গের প্রতিমূর্তি অর্থাৎ ছায়াকে দর্শন করলেন। ছায়াকে দর্শন করে চমকে উঠেছে, আমার ভগবানকে কেউই রূপের মানুষ। আহারে, এত সুন্দর তার রূপ। সবাই বলে এই বৃন্দাবনে আমি নাকি অনিন্দ সুন্দর পুরুষ। তাহলে আমি যদি সুন্দর হয়ে থাকি, সম্মুখে যে মানুষটিকে আমি দেখতে পেলাম, কে ওই মানুষ? আমার মনে হচ্ছে কি জানো, যদি একবার তাকে আমার হৃদয় মাঝে আমি জড়িয়ে ধরতে পারতাম, আমার এই তাপিত পরাণ বুঝে শীতল হয়ে যেত। নিজের রূপে নিজেই ভুলে গেছেন, চিনতে পারছেন। মহাজন বললেন, কৃষ্ণ মাধুর্যের এক আশ্চর্য বল, জীবাদি জগৎকে করয়ে চঞ্চল। নিজের রূপে আকৃষ্ট হয়ে নিজেকেই ধরবার জন্য অগ্রসর হয়েছে। পশ্চাৎ থেকে ললিতা সখী গোবিন্দের করখানা জড়িয়ে ধরেছে। প্রাণনা প্রাণনা, অমন করে কোথায় যাচ্ছ তুমি? ললিতা, দেখো না গো, দেখো কত সুন্দর একটা রূপের মানুষ। আমার মনে হচ্ছে
তাকে যদি একবার আমার হৃদয় মাঝে আমি জড়িয়ে ধরতে পারতাম, আমারে তাপিতে পরাণ বুঝি শীতল হয়ে যেত। ললিতা বলছে, বধূ, যে মানুষটিকে ধরবার জন্য তুমি অগ্রসর হয়েছ তাকে তো তুমি কোনোদিন ধরতে পারবে না, কেননা ওই মানুষটি সারা জীবনের মতো আরেকজন মানুষের কাছে যে ধরা পড়ে, কে সে? যে রূপের মানুষটিকে ধরে রেখেছে কে জানে? আরে আমাদের বৃন্দাবনেশ্বরী গো, কৃপাময়ী, দয়াময়ী, আমার শ্রীমতী রাধা ঠাকুর। ললিতা, তবে আমাকে একটু নিয়ে চলো না তোমার রাধারানীর কাছে। রাধারানীর কাছে এসে কেঁদে বলে, রাধে গো, যে মানুষটিকে তুমি সারা জীবনের মতো তোমার কাছে ধরে রেখেছ, আমি সারা জীবনের জন্য চাইছি না রাধে, শুধু একবার কিছুক্ষণের জন্য ওই মানুষটিকে তুমি আমায় দেবে না? তাকে বুকে জড়িয়ে ধরে আমার তাপিতে পড়ার আমি শীতল করব। রায়ধনী বলছে, বধূ, যে মানুষটিকে ধরবার জন্য তুমি পাগলের মতো আমার কাছে ছুটে এসেছ, তাকে তুমি কোনোদিন ধরতে পারবে না। কেন জানো? ওই মানুষটি একটি পূর্ণ বিষয়, আর তুমি নিজেও যে একজন পূর্ণ বিষয়। বিষয় হয়ে তো কোনোদিন বিষয় ধরা যায় না। বিষয় যদি ধরতে চাও, তার জন্য তোমায় যে আশ্রয় নিতে হবে। আশ্রয় না করলে কোনোদিন বিষয় পাওয়া যায় না। আগে আশ্রয় রাধে গো, যখন তুমি আমায় আশ্রয় করার কথা বললে না, বলো বলো আমি আর আশ্রয় করিতে কোথায় যাব? আমি এসেছি যখন তোমার রাঙা রাতুল চরণে, তোমার ওই চরণে আমি আশ্রয় নিলাম। সাজায়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, সাজায়ে দাও তোমার প্রেম দিয়ে, তোমার প্রেমে প্রেমিক হয়ে ওই মানুষটিকে ধরবার জন্য আগত কলিযুগের মাঝে নদিয়ায় গিয়ে গৌর হয়ে আমি কি করিব জানো রাধে? আমি ওই ভক্তের চরণ ধুলা গড়াগড়ি গড়াগড়ি দিব আমি। আমি ওই ভক্তের চরণ চরণ ধুলাই আমি গড়াগড়ি গড়াগড়ি দিব। জয় রাধে কৃপা ও গো রাধে কৃপা করো বলি আমি ভক্তের চরণ ধুলাই
গড়াগড়ি দিব। জয় রাধে কৃপা রাধে রাধে কৃপা জয় রাধে কৃপা রাধে কৃপা করো রাধে কৃপা করো বলে আমি ভক্তির চরণ চরণ ধরো ধুলাই আমি গড়াগড়ি আমি ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিব। যে ভক্ত কোনদিন বদনে হরিবল বলে নাই, সেই কাঙাল ভক্তকে হৃদয়ে জড়ায়ে ধরে জড়ায়ে ধরে আমি হরিবল বলাইব রাধে গো। ওই নদিয়ার মাঝে গিয়ে আমি নিজে কাঁদিব, এই জগৎকে কাদা আমি কাদাইব। দয়াময়ী রাধে আমি নিজে কাঁদি আমি জগৎকে কাঁদাইব। জয় রাধে কৃপা রাধে কৃপা করো করো বলে রাধে গো। আমি নিজে কাঁদি এই জগৎকে কাঁদা কাঁদাইব। ওরে তোরা নাম নিবি না, নাম নিবি না, নিবি নিবি বলে রাধে গো। আমি নিজে কাঁদিব, এই জগৎকে কাদা
জগৎকে নামে দিবি না দেবী বলে রাধে আমি নিজে কাঁদি ওয়ো এ জগৎকে কাঁদাই রাধে আমি নিজে যদি হরি বলে না কাঁদি কলির জীব তো কখনো কাঁদতে শিখবে। আমি যদি আচরণ না করি কলির জীব তো কখনো শিখবে না। এই জগতে বাবা মা যেমন সন্তানকে শিক্ষা দেয় সন্তান তো তেমনই শিক্ষা পায়। তাহলে আমি যদি আচরণ না করি আমি যদি হরি বলে না কাঁদি রাধা বলে না কাঁদি এই কলির জীব তো কখনো হরি বলে কাঁদতে শিখবে না, কোনোদিন রাধে বলে কাঁদবি না। বাবা চৈতন্য ভাগবত বললেন কৃষ্ণ প্রেমানন্দে কাঁদে যে সুকৃতি জন সে ক্রন্দন শ্রবণে হয় সর্ববন্ধ বিমোচন। আমরা তো সংসারের জন্য কাঁদি, দুঃখ কষ্ট পেলে কাঁদি, কিন্তু যে কৃষ্ণ বলে একবার কাঁদতে পারে, কৃষ্ণ বলে কাঁদার যে সৌভাগ্য যার হয়েছে একমাত্র সেই কাঁদার মধ্যে কত সুখ কত আনন্দ। সংসারের জন্য কাঁদলে দুঃখ ছাড়া কোনোদিন সুখ পাবে না, কষ্ট পাবে। কিন্তু হরি বলে যে জনে একবার কাঁদতে শিখেছে, কৃষ্ণ বলে যে জন একবার কাঁদতে শিখেছে, ওই কাঁদার মধ্যে আছে অপার আনন্দ, অপার সুখ। আর এই ভাগ্যটা যাদের হয়েছে তারাই জানে। আর কৃষ্ণ ভক্ত যারা বাবা শত চেষ্টা করেও তারা কিন্তু আর ঘরে থাকতে পারে না। যখন গৌর কৃপা হয়, রাধারানীর কৃপা হয়ে যায়, আপনাদের মতো ভক্ত যারা পথের কাঙাল হয়ে যায়, কাঙাল হয়ে কেঁদে কেঁদে বলে দয়া কোথায় গেলে পাবো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, কোথায় গেলে হরি কথা কৃষ্ণ কথা সাধন করতে পারবো, কোথায় গেলে ভক্তের চরণ ধুলি পাবো কোথায় গেলে বাবা আপনারা সবাই অন্ধ ধৃতরাষ্ট্রের কথা সবাই শুনেছে, যার 100 পুত্র ছিল, আত্মহংকারে গর্বিত হয়েছিল, আমার 100 পুত্র এক কৃষ্ণ কি করবে তার কোনো ক্ষমতাই নেই। আমার 100 পুত্র ওই পঞ্চ পাণ্ডবকে নিধন করবে, অহংকার করলে তো পতন হবেই বাবা। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন এই অন্ধ ধৃতরাষ্ট্রের 100 পুত্র মারা গেল, অসহায় বৃদ্ধ অবস্থায়, চোখে তো দেখতেই পায় না, আর বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে। তো যে পঞ্চ পাণ্ডবকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিল গৃহে, যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিল, সেই পঞ্চ পাণ্ডব অন্ন যোগাই দিত আর এই পুত্র বধূ রন্ধন করে দিত, ধৃতরাষ্ট্র তাই সেবা করেই প্রাণে বেঁচেছিল। দ্রৌপদী রন্ধন করে দিয়েছে, আজ
যখন ধৃতরাষ্ট্র ওই অন্ন ব্যঞ্জন নিয়ে বদনে দিতে যাবে, দাসী পুত্র বিদুর গিয়ে বলেছিল, দাদা, যে 5 ভাইকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিলে, যে পুত্রবধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলে, আজকে সেই পুত্রবধূ রন্ধন করে দিচ্ছে তুমি সেবা করছো, তোমার লজ্জা করছো? আরে যেই না কথাটা বলেছে, হাতের অন্নটা পাত্রে রেখে দিয়েছে, রেখে দিয়ে বড় ব্যথিত অন্তরে ধৃতরাষ্ট্র কেঁদে বললেন, বিদু, অমন করে বলিস না ভাই, আমি তো জানতাম না রে এই জগতে কেউ কারোর নয়। আমি ভেবেছিলাম আমার 100 পুত্র, এক কৃষ্ণ কি করবে, আত্মহংকারে গর্বিত হয়ে আমি আমার 100 পুত্র হারিয়েছি। অমন করে বলিস না রে ভাই। বিদু, তুই তো আমার ভাই, তোকে একটা কথা বলবো, রাগি? বলো কি কথা? জানা ভাই, একবার গিয়ে কৃষ্ণকে একটু আমার কাছে ডেকে নিয়ে আই না ভাই। দাদা, কৃষ্ণকে এনে কি করব? তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও না, কি হবে এনে? ধৃতরাষ্ট্র কেঁদে বলেছিলেন, বিদু, আরে আমি না হয় আমার কৃষ্ণকে দেখতে পাবো না, কিন্তু আমার কৃষ্ণ তো আমায় দেখতে পাবে। একবার যা। বিদুর কৃষ্ণকে নিয়ে এসেছে। দাদা, এই দেখো কৃষ্ণ এসেছে। অন্ধ তো চোখে দেখতে পায় না বাবা, এমন করছো। কোথায় কোথায় কৃষ্ণ? হাত বাড়িয়ে কৃষ্ণের চরণ দুখানা পেয়েছে, চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠেছে। দয়াময়, আত্মহংকারে গর্বিত হয়ে আমি কোনোদিন তোমায় ডাকিনি, তোমায় চিনতে পারি। আজকে তোমার কাছে একটা বস্তু চাইবো, আমায় দেবে? বলো বলো, তুমি কি চাও? দয়াময়, শুধু একবার কৃপা করে আমার এই নয়নের দৃষ্টিটা তুমি একবারে ফিরিয়ে দাও। এই নয়ন দিয়ে আমি তোমার ভুবন ভুলানো রূপে একবার আমি দেখতে তোমায় দেখবো প্রভু। বেশ, যেই না নয়নে দৃষ্টি দান করলেন ভগবান, ধৃতরাষ্ট্র জগতের সৌন্দর্য দেখবার আগে আমার গোবিন্দের ওই ভুবন ভুলানো রূপ দর্শন করে অঝর ঝরে কাঁদছে। দয়াময়, আমি তো পাপী, জীবনে কোনোদিনে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিনি, তোমায় ডাকিনি প্রভু। আজকে তোমার ওই ভুবন ভোলানো চাঁদ বদনটা দর্শন করে মনে হচ্ছে আজ জীবনটা আমার ধন্য হয়ে গেল। প্রভু, তোমার কাছে এই মিনতি যায়, এ জন্মে তো হলো না কৃষ্ণ ভজ, আবার যদি জন্ম দাও দয়া, সেদিনই একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। আমি কৃষ্ণ ভক্ত হয়ে
সকাল থাকতে থাকতে, বাস্তব জগতের সকাল নয়, দেহের সকাল থাকতে থাকতে যেন সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে পারি। বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণব ভক্তের চরণ দুটি হৃদয়ে জড়ায়ে ধরে যেন আমার দুটি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াতে পারি। দুটি নয়নে জলে দয়া আমি ধোয়াতে পারি। দুটি নয়নে জলে ভক্ত চরণ ধোয়াতে পারে। শুধু এ জন্মে না, প্রভু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে দুটি নয়ন জলে হরিবল ভক্ত চরণ ধোয়াতে পারি। প্রভু এ জন্মে নয়, এ জন্মে নয়, শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে প্রভু গো আমি যেন নয়নে জলে ভক্ত আমি ধোয়াতে পারি। আমি ধোয়াতে পারি। দয়া চাই না রাজ ঐশ্বর্য, আশীর্বাদ করো প্রতি জন্মে জন্মে যেন তোমার নাম গাইতে পারি। দয়াল হরি তোমার নাম নিতে নয়ন ঝরে আরে প্রেম বন্যা ভেসে যায় চিরকাঙা করে দাও, করে দাও ধরা। হরি তোমার নামে নিতাই গৌর হরি দাও গো খরা আ
আবার যদি পাঠাও দয়া আমায় ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ও দয়াল জন্ম দিও মোরে আমার যদি দাও দয়া পাঠাও দয়ালে ভব সংসারে হে ভব সংসারে দয়া একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে দয়াল জন্ম দিও দয়া দিও মনে আমি মুছি হয়ে সুচি হব আমি মুছি হয়ে আমি মুছি হয়ে সুচি হব দয়া আমার মন যদি অনুরাগী ছিল করে দাও করে দাও খরা পাগল বিজয় বলে এমনি করে কবে সত্য হবে কবে এমনি করে প্রেম তরঙ্গে ভাসবো আমি মধুর বৃন্দাব পাগল বিজয় বলে এমনি করে আরে হবে সিদ্ধ হবে মন মধুর বৃন্দাবন আমি ব্রজ গোপী সঙ্গে বিষে আমি ব্রজ গোপী
ভক্তের চরণ ধুলি মাগবো গা। হাওয়াই করে দাও সেদিনে যেন চরণ ছাড়াও আমায় করো না। রাধে রাধে আমি কত জনমে আমি কত জনমে আমি কত জনমে আমি সেদিন যেন চরণ ছাড়া হরিবল হরিবল আমায় করো তোমার ওই চরণে তোমার ওই চরণে আবার একটু আশ্রয় দিও দয়া চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আশ্রয় দিও আমায় প্রভু শুধু এ জন্মে নয় জন্মে জন্মে নিতাই গৌর হরি বল। শুধু এ জান মেনা জন্মে জন্মে সারা করো না গো। শুধু এ জান মেনা জন্মে জন্মে তোমার ওই চরণে আমার আশ্রয় দিও যেন চরণ ছাড়াই আমায় করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ছাড়া করো না গো। জন্মে প্রতি জন্মে জন্মে প্রভু আরেকটি বার চাই বলো কি চাও না তুমি আবার আমায় অন্ধ করে দাও প্রভু। এই তো দৃষ্টি পেলে আবার অন্ধ হতে চাইছো কেন প্রভু? এই দৃষ্টি দিয়ে আমি তোমার বদন দেখেছি, এই পাপময় জগতে আমি মায়ার সংসারে কিছু দেখতে চাই না, তাই আবার তুমি আমায় অন্ধ করে দাও প্রভু। তাই ভক্তের ভগবান তিনি আজকে কলিহত জীবকে কৃপা করবার জন্য
এই নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। পারিষদ ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করে মহাপ্রভু যখন ঘরে ফিরে এসেছে, এমন সময় শয্যা মন্দিরের উপরে বসে মহাপ্রভু অঝর ঝরায় কাঁদছে। কেন? পুরবের ভাবে বিভোর হয়ে গেছে। পুরবের কোন ভাব? বৃন্দাবনে রাধারানীর কথা মনে পড়ে গেছে আমার গৌর হরি। মনে পড়ে যে করছে, মান বিরহে জরে পহু ভেলভ ওহো বেলব ও রাঙা নয়নে বহে ওরে আরে মোরো আরে মোরো আমার গৌরাঙ্গ চা আবে মদন আবে মোরো আমার গৌর রখিল জি জীবের মন লোচন অখিলজি লাচনা যেন ফাঁদ পেতে দাঁড়ায় আছে যেন ফাঁদ পেতে দাঁড়ায় আছে ওরে মহাভাবে ঠাকুরে আমার যেন ফাঁদ পেতে দাঁড়ায় আছে ওই না মহাভাবে দেখো ফাঁদ পেতে দাঁড়ায় ওরে মহাভাবের ঠাকুরে আমার যেন ফাঁদ পেতে দাঁড়ায় আছে মহাভাবের ঠাকুর যেন ফাঁদ পেতে দাঁড়ায় আছে ওরে হরি 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 বলে ওরে হরি 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 বলে আর রখিল জীবের মন লোচন আরে মোর গৌরাঙ্গ চাঁদ অখিল জীবেরও মনোলোচন খায়। বাবা গৌরকে চাঁদ বললেন কেন? জাগতিক জগতের চাঁদ আর আমার গৌর চাঁদের মতো পার্থক্যটা কি? গৌর যদি সত্যিই চাঁদ হবে, বাবা এই চাঁদ যখন আকাশে উদয় হয় তার কিরণ ও রশ্মি দিয়ে বাহ্যিক জগতের সমস্ত অন্ধকারকে নাশ করে দেয়, কিন্তু মনের অন্ধকার, বনের অন্ধকার আর ঘরের কোণের অন্ধকার কোনো দিন নাশ করতে পারে না, সে পর্যন্ত যায় না। কিন্তু গৌর চাঁদ এমনই একজন চাঁদ, গুরুর কৃপায় যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর এই হৃদয়রূপ আকাশে যদি আমার গৌর চাঁদ উদয় হয়ে যায়, তার শুধু বাহিরের অন্ধকার নয় বাবা, আরে দেহাস্তিক দেহের মধ্যেও যে অন্ধকার আছে সে অন্ধকারকে নাশ করে দিয়ে ভিতর বাহির আলোয় আলোকিত করে দেয়। বাবা বাবা তাই গৌর চাঁদের সঙ্গে ওই চাঁদের তুলনা
করুন। বাবা, জাগতিক জগতের চাঁদ কত কলা? আমরা বলি 16 কলায় চাঁদ, কিন্তু নয়, এক কলা বর্তমানে নাই। এক কলা গেছে মহাদেবের জটার মধ্যে। এই চাঁদ হচ্ছে 15 কলা, কিন্তু গৌর চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। 16 কলাটা কি বাবা? অষ্টসিদ্ধি। কি কি? অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্মবসায়িতা, অষ্টসিদ্ধি। আর ঐশ্বর্য। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। তাহলে 8 আর 6 কত হলো? 14। বাকি রইল কত মা? গৌর যে 16 কলা, বাকি রইল কত? 14 যদি হয়, বাকি রইল 5, 6, বাকি রইল 2 কলা। এক কলায় নিমাই রূপে নদিয়ার মাঝে তিনি হলেন অবতীর্ণ, এতে এক কলা। 15 কলা। আর এক কলা কি? আর এক কলায় পারিষদ ভক্তগণকে নিয়ে নবদ্বীপের মাঝে তিনি হরিনাম সংকীর্তন করেন। এতে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। তাই চাঁদের সঙ্গে তুলনা করো না। আমার গৌর চাঁদ বৃন্দাবনের রসে বিভোর হয়ে অঝর ঝরে কাঁদছে, অঝর ঝরে কাঁদছে। আর নয়ন কমল হতে বাড়িবিন্দু বক্ষ কমলে পড়েছে, বক্ষ থেকে নাভি কমল, নাভি থেকে জানু কমল, জানু থেকে চরণ কমল, আর চরণ কমল থেকে বাড়িবিন্দু যখন ধরা কমলে পড়তে যাবে, তখন মহাজন নীলের এক পাশে দাঁড়াইয়ে বললেন, এবার ভাষাইয়ে দেবে গো। ভাষাইয়ে দেবে গো, করিবে একাকার একাকার। সবাইকে ভাসিয়ে করবেন একাকার একাকার। আচ্ছা বাবা, যখন বন্যা হয় তখন কোনটা সাগরের জল, কোনটা পুকুরের জল, এটা কিন্তু ভেদাভেদ থাকে না, চেনা যায় না, সব একাকার হয়ে যায়। তাই হরিনাম প্রেম বন্যায় মহাপ্রভু সবাইকে ভাসিয়ে একাকার করে দিয়েছে। জাতির ভেদাভেদ করলেন না। একাকার যদি না হতো, আপনারা এখানে এক জায়গায় বসে কীর্তন শ্রবণ করতেন না। এই যে আপনারা কৃষ্ণ নামে বিভোর হয়ে এক ভক্ত অপর ভক্তকে বুকে জড়িয়ে ধরেছে, কই জড়িয়ে ধরার সময় কি একবারও বলেছেন, দাদা তুমি কোন জাত, কি তুমি কোন সম্প্রদায়? তুমি নিচু জাত হলে আমি তোমার পাশে বসবো না, আমি তোমায় বুকে জড়িয়ে ধরবো। ভক্ত পেয়েছেন বুকে জড়িয়ে ধরে কাজ, প্রেম বন্যায় সবাইকে ভাসে একাকার করে দিয়েছেন আমার মহাপ্রভু। একটি হচ্ছে আসার পালা, আর একটি যাওয়ার পালা। আসার পালা কিন্তু সবারই শেষ, এবার যাওয়ার পালা। আপনারা যেমন কীর্তন শ্রবণ করতে এসেছেন, কীর্তনের শেষে কিন্তু আপনারা সবাই ঘরে ফিরে যাবেন। কি গো, যাবেন না মা? এসেছেন যখন, কীর্তন শেষ হলে তো যেতেই হবে, রাত 10টার পরে চলে যেতে হবে। ঠিক তেমনি আমিও এসেছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজার। তাহলে বাংলাদেশ থেকে এসেছি গতকালকে, আজকে কীর্তন শেষ হবে, আমি আবার আপনাদের এখান থেকে বাংলাদেশে চলে যাব। মানে পরশু দিন আবার আমার কীর্তন আছে বরিশালে, কালকে যেতে হবে, গিয়ে ওখানে গান ধরতে হবে, পরশু দিন সকাল থেকে আসো। তাহলে আমারও কিন্তু আসার পালা শেষ। কীর্তন শেষ হয়ে গেলে আমি কিন্তু আর থাকবো না, চলে যাব। ওমা, থাকবো আপনাদের দেশে? আর যদিও আমার আত্মীয় স্বজন সবই এই দেশে, শুধু আমরাই ওই দেশে আছি। তো এসেছে যখন যেতে সবাইকে হবে, ঠিক তেমনি পৃথিবীতে সবাই যখন জন্মগ্রহণ করেছি আমরা, জন্ম নেওয়ার পালা শেষ, এবার সবার কিন্তু আপন ঘরে ফিরে যাওয়ার পালা। যেতে সবাইকে হবে। যদি কেউ বলে আমার 10 তলা বাড়ি আছে, ব্যাংকে 50 লক্ষ টাকা জমা রেখেছে, আমি সহজে মরবো না, তাই যমরাজকে 10 লাখ টাকা দিয়ে দেবে নাকি? তাহলে আমাকে আর মারবে না। শোনো, যতই বড় লোক হও, যতই ধনী হও, গরিব হও না কেন, সময় যখন হবে, ডাক যখন আসবে, সবাইকে যেতে হবে। কারো আজ, কারো দুদিন পর। অনেক সময় দেখা যায় যে বাবার আগে সন্তান চলে যাচ্ছে, মায়ের আগে কন্যা চলে যাচ্ছে, তাহলে তার ডাক এসেছে বলে চলে যাচ্ছে। আর যখন গোবিন্দের বাঁশি বাজবে, সকালও লাগবে না, দুপুরও লাগবে না, রাতও লাগবে না, যেতে সবাইকে হবে।
ওমা কলস দেখেছেন না, কলস, মাটির কলস। তো সেই কলস যদি হীরা দিয়ে কিংবা সোনা দিয়ে বানানো হয়, কলস যদি বলে আমার দেহটা তো সোনা দিয়ে বানানো কিংবা হীরা দিয়ে বানানো, আমি অনেক দামি, কেননা সোনার তো অনেক দাম মা। বাংলাদেশে 1,05,000 টাকা করে ভরি, আপনাদের দেশে মনে হয় একটু কম আছে। তো সোনার অনেক দাম, তা আমার দেহটা সোনা দিয়ে বানিয়েছে ভগবান। আমি সহজে কারোর কাছে মাথা নত করব না। ভুল। কলস, তুমি যতই হীরার হও না কেন, সোনার হও না কেন, একজনের কাছে তোমাকে নত হতে হবে। কে? ছোট্ট একটা মাটির গ্লাসের কাছে তোমায় নত হতে হবে। তাই যতই রাজ ঐশ্বর্য তৈরি করো না কেন, যতই ধনী হও, যতই গরিব হও না কেন, মৃত্যুর কাছে সবাইকে মাথা নত করতেই হবে। চলুন সেই লীলা আস্বাদন করবো। আসার পালা যখন শেষ, আপন ঘরে যাওয়ার পালা। আচ্ছা মা, পৃথিবীতে আমরা যে জন্ম নিয়েছি, কোন পথ দিয়ে পৃথিবীতে এসেছি সেটা কিন্তু আমরা সবাই জানি, কারোর অজানা না। মাতৃগর্ভ থেকে কোন পথ দিয়ে আমরা এসেছি সবাই জানি, কিন্তু এই জগৎ ছেড়ে কোন পথ দিয়ে যাব সেই পথের সন্ধানে কি কেউ বলতে পারে? পারে না। তাই লীলাটির মধ্যে আস্বাদন করব আমরা। জীবের গতি হবে কি করে? যেমন কৃষ্ণ ভক্ত পরায়ণ রাজা পরীক্ষিত ওই যে বসেছিলেন হরির দুয়ারে, ব্রহ্ম সাপে জর্জরিত, যার কিনা 1 সপ্তাহের মতো মৃত্যু হবে। তিনি সুখদেব গোস্বামী প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন যে বলুন জীবের কল্যাণ কিসে? ওমা, আমি রোগী, আমি ডাক্তারের কাছে গেছি, তা ডাক্তারের কাছে গিয়ে যদি আমি না বলি যে আমার জ্বর হয়েছে, কি আমার সর্দি হয়েছে, কাশি হয়েছে, ডাক্তার আবার কি ওষুধ দেবে? তাহলে আমি যদি আমার রোগের কথা না বলে আমি যদি গ্রামের ভক্তদের রোগের কথা জিজ্ঞাসা করি, ডাক্তারকে ওষুধ দিতে পারবে? তাহলে আজকে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে নিজের কথা জানতে চাইলেন না, তিনি বললেন জীবের কল্যাণ কিসে? সুখদেব গোস্বামী একটা কথাই বলেছিলেন, সাধু, সাধু বিনা জীবের কোনো গতি নেই। তাই মহারাজ পরীক্ষিত দেরি না করে 1 সপ্তাহ ধরে তিনি ওই হরিকথা, কৃষ্ণ কথা, ভগবত কথা সাধন করেছিলেন। জানেন, এই ভগবত কথা শ্রবণ করলেই আমি উদ্ধার হয়ে যাব। আমাদের 1 সপ্তাহের মতো মৃত্যু হবে, তবে কোন 1 সপ্তাহ এটা কিন্তু আমরা কেউ জানি। 7 দিনে 1 সপ্তাহ, যেদিন মৃত্যু হবে হয় শুক্রবার, শনিবার, রবিবার, এই 7 দিনের মধ্যে। তবে সামনের 1 সপ্তাহ না পরবর্তী 1 সপ্তাহ এটা আমরা কেউ জানি না। তাই এসেছে যখন যেতেই সবাইকে হবে, চলুন সেই লীলা সাধন করবো। তাই তো মা, আজকে ভক্তের ভগবান আবির্ভূত হলেন এই কলিহত জীবকে কৃপা করবার জন্য। বৈষ্ণব কবি বললেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে আহামরি রে, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইতো তবে কেমন হইতাম, কেমনই ধরিতাম এই দেহ গো, কেমনই ধরিতাম। আর শ্রীরাধা মহিমা প্রেম রস সীমা, বল জগতে জানাতো কে? রাধা মহিমা, প্রেম রস সীমা এই জগতে জানালো কে? রসের গৌর যদি না আসিত, রসের গৌর যদি নায়া সীতা, এই রসের গৌর যদি নায়া সীতা, তবে রাধা তত্ত্ব
দেশের গৌরে যদি নায়াসিত বলো রাধা তত্ত্ব ওই রাধা তত্ত্ব কে জানে গৌর যদি নায়াসিত বলো কে জানা তো এ জানা বলো কে জানা তো কি জানাতো আমার গৌরে যদি নায়াসিত এই রাধা তত্ত্ব কে জানা তো আমার গৌর যদি নায়াসিত এই রাধা তত্ত্ব কে জানা তো আমার গৌরে যদি নায়াসিত বলো রাধা তত্ত্ব কি জানাতো আমার গৌরে যদি নায়াসিত বলো রাধা তত্ত্ব কি জানাতো গৌরে যদি নায়াসিত আমার গৌরে সে নাম বিলাইল গৌরে যদি নায়াসিত ওই গৌর এসে নাম বিলাইল রাধা তত্ত্ব কে জানাতো গৌরে যদি নায়াসিত জগতে জানাতো কে রে জগতে জানাতো কে? তা গৌর হরি এসে সবাইকে নাম দিয়েছেন মা মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে যান বৃন্দাবনে যাওয়ার পথে জঙ্গলের পথ দিয়ে যে হিংস্র বাঘ সিংহ ছিল তারাও মহাপ্রভুর কৃপায় হরিনাম কৃষ্ণ নাম করেছিল তাহলে আমরা যদি সেই মহাপ্রভুর সঙ্গে নাম গুণকীর্তন গাইব সবাই মিলে হাত তোলে রাধে রাধে পেছনের মায়েরা সবাই মিলে হাত তুলুন শুনুন হরিবাসরে এসে হাত তুললে কোনো ক্ষতি নেই উপকার ছাড়া কোনো ক্ষতি নেই উপকারটা কি ওমা স্কুলে যদি আপনারা যান দেখবেন যারা বাচ্চারা স্কুলে যায় তখন মাস্টার মশাই যখন নাম ডাকে নাম সই করে তখন যে বাচ্চার নাম ধরে ডাকে তখন কি বলে উপস্থিত স্যার কিংবা প্রেজেন্ট স্যার কিন্তু যে যায়নি বা স্কুলে আসেনি তখন সে কি উপস্থিতি দিতে পারবে পারবে না ঠিক তেমনি এটা হচ্ছে হরিনামের স্কুল এই হরিনামের স্কুলে আপনারা সবাই এসেছেন এসেও যদি ভগবানের কাছে উপস্থিতি না জানান আত্মসমর্পণ না করেন তাহলে ভগবানের খাতায় তো অ্যাবসেন্ট লেখাই থাকবে উপস্থিতির লেখা থাকবে সবাই মিলে হাত তোলে রাধে রাধে সবাই এসেছে হ্যাঁ হ্যাঁ হাত নামালে হবে না প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রিমা নন্দে মুখে হরি বলো আহা, হরি নামে এই বন্যা গেল ও প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রিমা নন্দে মুখে হরি বলো হরি নামের বন্যা গেল প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামের বন্যা যে এলো। নানা বন্যা দেখি নাই এ যে শুকনাতে ডুবাই উঁচু নিচু যত ছিল সবার ভাষা এমন বন্যা দেখে শুকনা যে ডুবাই উঁচু নিচু যত ছিল সবাই আশায় এমন বন্যা দেখি নাই শুকনা যে ডুবাই উঁচু নিচু যত ছিল সবাই ডুবাই এই প্রেমবন্যায় সবাইকে ভাষাকার করে দিয়েছে জাতির ভেদাভেদ করলেন উঁচু নিচু ব্রাহ্মণ চান্ডাল ধনী গরিব সবাইকে ভাষাকার করে দিচ্ছে আবার হরিনামে প্রেমবন্যায় ভেসেছিল কে ওই যে সেই রহিরা আহা, আমার রহিরা আরে ও রহিরা
পাপি তাপি যত ছিল সবার বন্যা দেখে হৃদয় এই স্বপ্নকে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাইকে ডুবায়। এমন বন্যা দেখে হৃদয় এই স্বপ্নকে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাইকে ভাসায়। বাবা এই বন্যায় যারা পাপী তাদের ভাসাবে না, আর যারা ভালো সৎ তাদের ভাসাবে, এমন ভেদাভেদ করেছে, সবাইকে একাকার করে দিয়েছে। পাপী ছিল কারা? কলিযুগে দুই ভাই মদ খেত, নাম কি? এই জায়গায় আরে মাধব, এই মাধায় এই মাধব নামে যাদের ভালো নাম ছিল জগন্নাথ আর মাধব, আর জগাই আর মাধাই বলতো। এই যে জগাই, ওরে জগাই মাধা, আরে ও জগাই মাধা, আমায় জগাই মাধাই পাপী ছিল তারাও ভেসে গেল রে। হরি নামের বন্যা দিয়ে দেবানন্দে বকে হরিবালা, হরি নামের বন্যা দিয়ে দেবানন্দে বকে হরিবালা, হরি নামের বন্যা দিয়ে দেবানন্দে বকে হরিবালা, হরি নামে বন্যা দিল। তাই গৌর হরি সবাইকে ভাসে একাকার করে দিচ্ছেন। যখন কাছে বলে আরে মোড়ো গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মনোলোচন ফাঁদ। মহাপ্রভু ফাঁদ পেতেছে। ফাঁদখানা কি? ফাঁদটা কি মা? হরি নামের ফাঁদ পেতেছে পাখি ধরবার জন্য। কোন পাখি? জীবের আঁখি হলো পাখি, এই নয়ন বড় চঞ্চল, ঘুর ঘুর করে। নয়ন চঞ্চল চঞ্চল, তার সাথে মন চঞ্চল। কীর্তন শুনতে এসেছি আমরা, এখন মনটা কিন্তু চঞ্চল হয়েছে। রাত হচ্ছে, বাড়ি যাব কখন? ছেলেটা বাড়ি আছে, মেয়েটা বাড়ি আছে, কখন বাড়ি যাব? এই মন চঞ্চল আঁখি পাখিকে ধরবার জন্য মহাপ্রভু হরিনামের ফাঁদে পেতেছে। প্রেম জলে ডুবু ডুবু, আর লোচন তারা ওরে প্রেম জলে ডুবো ডুবো, লোচন আর প্রলাপ সন্তাপায়াদি প্রলাপ আর প্রলাপ আমার প্রলাপ সন্তাপায়াদি দেখো ভাবয়াদি ভোরা ওরে প্রলাপ সন্তাপায়াদি ভাবরা বিভোরা, প্রেম জলে ডুবো লোচন তারা, প্রেম জলে ডুবো ডুবো। মহাপ্রভু যখন কাছে প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, এই নয়ন তারা দুটি যেন জলে ডুবু ডুবু করছে। প্রলাপ শান্তা পদি ভাবাদি হল। মহাপ্রভু কখনো হাসছে, কখনো কাঁদছে, কিন্তু তার কথা কিছুই বুঝতে পারছে না তার পারিষদ ভক্ত। এই কখনো কাঁদছে, কখনো হাসছে। প্রভু কি হয়েছে তোমার? একবার আমাদের বলো, তোমার মনের কথা বলো। কিন্তু মহাপ্রভু কোনো কথা বলছে না। মাঝে মাঝে কি করিছে জানো? কান্দিয়া কহায়ে পুন ভিক মোর বুদ্ধি, আর কান্দিয়া কহায়ে পুনো ভিক মোর বুদ্ধি, আর এই অভিমানে হারাইন কানো গুণ নিধি। হায় হায় আমি এ কি করিলাম,
আমি কৃষ্ণ ধন হারা হলাম, হাই হাই আমি একই করি। আমি কৃষ্ণ ধনে হারা হলাম, হায় হায় আমি কি করিলাম। অভিমানে হারাইনো কারো কালো গুণ নিধে অভিমানে হারাইলো কালো গুণ নিধে। মহাপ্রভু রাধা প্রেমে বিভোর হয়ে বলছে আমি সে বৃন্দাবনের রাধা। তুই রাধাটা কে মা? আমরা অনেকে বলে রাধা একটা মেয়ে আর কৃষ্ণ একটা বেটা ছেলে, জগতে কত লীলা না করেছে। এই ভেবে যদি কেউ কীর্তন শ্রবণ করেন সর্বনাশ হয়ে যাবে। রাধা কোনো মেয়ে ছেলে নয়, কৃষ্ণ কোনো বেটা ছেলে। রাধাটাকে রাধা তো আরাধনা ইতার্থে রাধা, যিনি করেন আমার গোবিন্দের আরাধনা তিনি তো রাধা। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বমুখী তারে বলি রাধা। ধারা উল্টালে হয় রাধা। এখন যদি বৃষ্টি হয় বাবা, বৃষ্টির জল উপর থেকে নিচে পড়বে, এটিকে বলা হয় জলের ধারা। আর নিচের জল যদি উপরে ওঠে, কখন ওঠে না? তোমার নিচের জল উপরে ওঠে মা? না না না, ওঠে না? আমাদের কাকু বলছে ওঠে না। নিচের জল উপরে ওঠে। প্রমাণ কি? টিউবওয়েলে যাবেন, পাম্প দেবেন, দেখবেন নিচের জলটা উপরে উঠে আবার নিচে পড়ছে। তাই নিচের জলকে যদি উপরে করতে চান, এই দেহের শ্বাসকে কন্ট্রোল করুন। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে শ্বাসের দ্বারা নিম্নগামী বীজকে ঊর্ধ্বগামী করে সহস্র সারে সহস্র দল পদ্মে যে ধরে রাখতে পেরেছে সেই তো হলো রাধা। যিনি ব্রহ্মকে ধারণ করেন তিনি হলেন রাধা। ব্রহ্ম মানে কি? ব্রহ্মা আর ব্রহ্ম। ব্রহ্ম শব্দে ভগবান, আর ব্রহ্মা মানে চতুর্মুখ ব্রহ্মা। ওই ব্রহ্মার কথা বললেন না, যিনি কৃষ্ণ ধনকে ধরে রাখতে পারে সেই তো হলো রাধা। তাই রুক্মিণী সত্যভামা মা রোহিণীকে প্রশ্ন করেছিল, মা ও মা, আমরা তো অপরূপা সুন্দরী মা। বুঝলাম, জোরে বলে সত্যি পাচ্ছ? তিলক দেবেন? দিয়ে যান, তাহলে গৌচন্দ্রিকা শেষ হবে। ঠিক আছে, 10 মিনিট দেরি করুন। তো মা রোহিণী রুক্মিণী সত্যভামাকে বললেন, মা আমরা তো অপরূপা সুন্দরী, দেখতে খুব সুন্দর, আমার চুল কাটা আছে, ভুরু টানা আছে। প্লাস্টিক মানে কি? ওটা প্লাস্টিক দিতে হবে নাকি? ফোটে আবার প্লাস্টিক দেয় নাকি? লিপস্টিক। আমরা তো অপরূপা সুন্দরী, তা তোমার ছেলে কৃষ্ণ আমাদের একটু ভালোবাসে না, আমাদের দিকে তাকায়ও না, শুধু রাধা রাধা বলে দিবানিশি কেঁদে পাবে। তাই রাধা দধি দুগ্ধ ছানা বিক্রি করে, মন্থন করে সর্ব অঙ্গে বসনে, সব ছানার গন্ধ, দুধের গন্ধ। আরে কৃষ্ণ কেন তার প্রেমে বন্ধ? আমাদেরকে ভালো না বেশি রাধা বলে কেন কাঁদে? মা রোহিণী বলেছিল, মারে যদি এই উত্তর জানতে চাস, গৃহের ভিতরে গৃহের ভিতরে গিয়েছে, দুয়ারে দাঁড়িয়ে রেখে দিয়েছে সুভদ্রাকে। সুভদ্রা দাঁড়িয়ে হয়ে থাকো, কাউকে যেন ভিতরে প্রবেশ করতে দিও। দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে সুভদ্রাকে দাঁড়িয়ে রেখে মা রোহিণী রুক্মিণী সত্যভামাকে বললেন, মা নারীর সৃজন অতিশয় কঠিন, কেবাসে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেখে বিধি, বিষ অমৃত একই ভাণ্ডের। যেমন দীপিকা উজারে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরে ঘুরিয়া পুড়িয়া মরয়ে পাখা, যেমতে ঘুরিয়া জগৎ পড়িয়া, কা বনলে পুরি মরে, কিন্তু রসঙ্গ যেজন সে করে পান, বিষ ছাড়ি অমৃতেরে। হংস চক্রবাক ছাড়িয়া উদাত পিয়ালে দুগ্ধ সদা খায়, তেমতি নহিলে কোথা সেবা মিলে, দ্বিজ চণ্ডীদাস ইহা খায়। একটা নারীর দেহে বিষ আছে, অমৃত আছে। বিষটা কি, অমৃতটা কি? ওমা, সন্তান যখন জন্ম নেয়, মায়ের বক্ষ সুধা পান করে সন্তান জীবন ধারণ করে বড় হয়। আবার এই বক্ষ সুধা দর্শন করে অনেক জীব আছে মৃত্যুর পথে ধাবিত হয়। পতঙ্গ মানে পোকা। পোকা যখন অন্ধকারে থাকে বাবা, বনের ভিতরে থাকে, তখন একটা আগুন দেখে কিংবা আলো দেখে পোকা মনে মনে ভাবে, এই অন্ধকার থেকে আমি যদি আলোর কাছে যেতে পারি, আমি বুঝি সুখে শান্তিতে থাকতে পারবো। আগুনের রূপে পাগল হয়ে যখন আগুনকে ধরতে যায়, আগুনে পুড়ে তার মৃত্যু হয়ে যায়। তত্ত্বদর্শী বললেন, নারী হলো আগুন, পতঙ্গ হলো পুরুষ, বা পোকা হলো এই পুরুষ পতঙ্গ। তাই কিছু কিছু পুরুষ মানুষ আছে, তারা চিন্তা করে, এখান থেকে আমি যদি নারীর কাছে যাই,
ওই আগুনের কাছে যায়, আমি বুঝি সুখে শান্তিতে বাস করতে পারবো। আর যখনই নারীকে ধরতে যায়, নারীর কাম মনলে পুড়ে তার মৃত্যু হয়ে যায়। বল মৃত্যু কতবার হয় বাবা? আমি একবার কতবার হয় ভাই? দেহ থেকে প্রাণ চলে যায়, ওই মৃত্যু বলে, ওই মৃত্যু নয়। প্রতিনিয়ত জীবের মৃত্যু হচ্ছে। বিন্দুরূপে কৃষ্ণ ধন ধ্বংস হয়ে যাচ্ছে। ওই কৃষ্ণ ধন যতই ধ্বংস হবে, জীবের মৃত্যু ততই হবে। কৃষ্ণ ধন যদি ধ্বংস করতে না চাও, আগে তত্ত্বদর্শী গুরুদেবের চরণটা আশ্রয় করো। তাই মা রুক্মিণী, তোরা তো কৃষ্ণকে পেলে ধ্বংস করে দিস, যদি আর না পায় তাই কৃষ্ণকে ক্ষয় করে দিস। কিন্তু রাধারানী কৃষ্ণকে বাঁচিয়ে রাখে, ধরে রাখতে পারে। কি করে ধরে রাখতে হয় রাধারানী সেটা জানে। তার যেখানে কৃষ্ণ ধ্বংস হয়, কৃষ্ণ সেখানে যাবে, নাকি কৃষ্ণ যেখানে বেঁচে থাকে সেখানেই যাবে? যেখানে বেঁচে থাকে কৃষ্ণ সেখানেই যাবে। তাই তোরা তো ধ্বংস করে দিস, রাধারানীর মতো বাঁচিয়ে রাখতে যা। যদি রাখতে জানিস তবেই কৃষ্ণ থাকবে। নারীকে নারী পারে একমাত্র কৃষ্ণ ধনকে বাঁচিয়ে রাখতে, ধরে রাখতে পারে, নারীরাই পারে। নারী যদি সতী নারী হয়, ব্যভিচারী নারী হলে রতি হয় নাশ, অতএব তার সঙ্গ তেজিবে নির্যাস। উপযুক্ত গুণবতী নারী হওয়া চাই, সাধনে প্রবৃত্ত হওয়া আগে গিয়া ভাই। মহেশ্বর তুল্য চাই পুরুষ অধিকারী, পার্বতী সম রূপে চাই নারী। পার্বতীর মতো নারী আর মহেশ্বরের মতো পুরুষ যদি হয়, ভজন সাধনটা তোমার ঠিক থাকবে, নইলে কৃষ্ণ ধন তোমার দিবানিশে পালিয়ে। হরি 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 বল। তাই কৃষ্ণকে ধরে রাখো। নারায়ণের করে থাকতো একটা চক্র, আর ভগবান মানুষের দেহটা 6টি চক্র দিয়ে গঠন করেছে। তাই নিম্নগামী কৃষ্ণকে ঊর্ধ্বগামী করতে হলে আগে নিচের দিক থেকে উপর দিকে ওঠো। আগে মূলাধার চক্র ভেদ করো, স্বাধিষ্ঠান চক্র ভেদ করো, নাভিমূলে মণিপুরী চক্র ভেদ করো, বক্ষে অনাহত চক্র, কণ্ঠে বিশুদ্ধক্ষ চক্র, ভুরুযুগলে 2 অঙ্গুলি ঊর্ধ্বে দ্বিদল পদ্মে আজ্ঞা চক্র ভেদ করে সহস্র সারে সহস্র দল পদ্মে গুরুর কৃপা যদি কৃষ্ণ ধনকে কেউ তুলতে পারে, কৃষ্ণ ধন হারানোর ভয় আর থাকে না। যখন তত্ত্ব আলোচনা করছি, কৃষ্ণ বলরাম ছুটে এসেছে। সুভদ্রা, দ্বার ছেড়ে দাও, আমরা ভিতরে যাব। সুভদ্রা বললেন, আমি দ্বার ছাড়ব কেন? ভিতরে মা বলছে তত্ত্ব, আমি দ্বার ছাড়তে পারবো না। কৃষ্ণ বলরাম দুয়ারে দাঁড়িয়ে আভাসে কান পেতে শুনছে মা কি তত্ত্ব বলছে। মায়ের মুখে তত্ত্ব শুনে কৃষ্ণ বলরাম গোলে পাষাণ হয়ে গেল। হাত অর্ধেক, পা অর্ধেক, চোখগুলো বড় বড় হয়ে গেল। অষ্টসাত থেকে মহাভাবের বিকার ঘটে। অষ্টসাত থেকে মহাভাব কি কি? শ্বেত, স্তম্ভ, রোমাঞ্চ, স্বরভেদ, বৈবর্ণ, কম্পন, অশ্রু আর প্রলয়, এই মহাভাবের বিকার ঘটে গেল। যখন হাত পা অর্ধেক হয়ে গেল, নারদ মুনি এসে দেখে, প্রভু এ কি তোমার রূপ? হাত অর্ধেক, পা অর্ধেক, চোখগুলো বড় বড়। ভগবান বললেন, নারদ, আমি তো নীলাচলে গিয়ে জগন্নাথ রূপে লীলা করব, তাই লীলা করবার আগে গোপনে তোমাকে মূর্তিটি আমি দেখিয়ে দিলাম। এই রূপে আমরা 3 ভাই বোন, কৃষ্ণ বলরাম সুভদ্রা, ওই নীলাচলে গিয়ে জগন্নাথ রূপে আমরা লীলা করব। নিতাই গৌর হরি বল। হরি বল। আজকে রাধা বলে কাঁদছেন আমার গৌর হরি। বাবা, রাধার মতো ভক্ত যদি কেউ হতে পারে, সুন্দর দেখতে হলে রাধা হওয়া যাবে না। আগে ভক্তিটা অর্জন করো। অনেকে হয়তো বলবে, এদিকে পুরুষ, এদিকে নারী, এদিকে কৃষ্ণ, এদিকে রাধা। বলে না, যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। সে নারী কিংবা পুরুষ, পুরুষ তো একজন, তিনি হলেন অনাদির আদি শ্রী গৌর গোবিন্দ। আর আমরা সবাই হলাম প্রকৃতি। আমরা সবাই হলাম প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরও তরঙ্গ। চৈতন্য চরিতামৃতে বললেন, যত নর নারী আছে বিশ্বের মাঝারে, প্রকৃতির অংশ ইহা জানিবে অন্তরে। তাই আজকে রাধা বলে কাঁদছে। আর জগৎকে শিক্ষা দিলে, জগৎ আগে রাধার চরণটাই আশ্রয় করো। আশ্রয় করলে বিষয়রূপী কৃষ্ণকে একদিন ঠিকই তোমরা পেয়ে যাবে। আমি যেমন রাধা বলে কাঁদছি, তোমরাও যদি পারো রাধা বলে কাঁদ। তাই কান্দিয়া কহে কোনো ধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইনো কানুগুণ নিধি। যে হইল মন দুঃখ কি বলিব কাই, আরে মধুমন জীবন হইছে জোড়াই।
মোহন কহে নহিল হাত। এই রাধা মোহন হলো আমার শুধু আমার ভাগ্যে হলো না রে, এ যে ভাগ্যবানের ভাগ্যে ঘটে আমার ভাগ্যে হলো না রে। ভাগ্যযোদ্ধার ভাগ্যে ঘটে, আমার ভাগ্যে হলো না রে। এ রাধা মোহন কহে নহিল হাত। এই রাধা মোহন কহে না হলো আমারে পাঞ্চকল্পতরুহস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনে ভো। সর্ববৈষ্ণবে ভাই নমঃ নমঃ। আচ্ছা, বৃন্দাবন লীলায় যাওয়ার আগে একটা অনুরোধ করবো, সবাই রাখবেন তো অনুরোধ? কি অনুরোধ? আমি আমার জন্য কিছু চাইব না। আজকে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে এখানে এই মাঠে, কত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আমার এই কমিটির কাকু এবং কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দ, কাকু যারা আছেন, বাবু আছেন, দাদা ভাইরা আছেন, এই সাধুগুরু বৈষ্ণবের বাজার দিয়েছে। কত দুবারে ভিক্ষা করতে গেছে, কেউ ভালো আমাকে ভিক্ষা দিয়েছে 10 টাকা, কেউ ভিক্ষা দেয়। এত কষ্ট করেও এই বৈষ্ণবের বাজার বসিয়েছে কেন জানি? কোনো ধন সম্পত্তি পাওয়ার লোভে নয়, শুধু একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার জন্য। তা আপনারা এসেছেন সবাই মিলে যদি একটু একটু করে দান করেন। দেখুন, বছরে একবার হলেও বাড়িতে একটু ভক্ত বৈষ্ণব সেবা দিতে হয়, কিন্তু সবার ভাগ্যে তো হয় না, সবাই দিতেও পারেন। কেননা বাড়িতে বৈষ্ণব সেবা দিতে গেলে অন্তত 1 থেকে 2 হাজার টাকা কিংবা 3 হাজার টাকা খরচ আছে, এটা আমরা অনেকে দিতে পারি না। আর বৈষ্ণব সেবার নিয়ম জানি না, আমরা দিতে পারি না। তা আজকে এই বৈষ্ণব সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য হরিবাসরে এসে যদি আপনারা কিঞ্চিত কিঞ্চিত দান করেন, আপনাদের অর্থ দিয়ে আমার গোবিন্দ সেবায় ভোগ লাগানো হবে, বৈষ্ণব সেবায় লাগানো হবে। তা আপনারা যে যা পারেন গোবিন্দ সেবায় দান করবেন। যদি কেউ 100, 200, 300, 500, 1000 দেন, আপনারা আসরে এসে দিয়ে যাবেন, আমি নাম বলে যাব, আপনারা এসে দিয়ে যাবেন। কমিটির বাবুরা আপনারা গিয়ে দয়া করে তুলে নিয়ে আসুন, আঁচল নিয়ে যান। আপনারা কেউ উঠবেন না, আপনাদের কাছে যাবে, আপনারা যে যা পারেন গোবিন্দ সেবায় দান করবেন। যদি কেউ না দিতে চান তবু কিন্তু উঠবেন না, সবাই দেবেন, দান করবেন। আপনাদের দান আমার গোবিন্দ সেবায় লেগে যাবে, বইমুখ করবেন না, দান বিফলে যাবে না, সবাই দান করবেন। রাধে রাধে। রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। রাধা রাধা, ও রাধা রাধা, রাধা বলো ওরে মো। সবাই সবাই বলবে যদি যাবি মধু বৃন্দাব, ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা রাধা, রাধা বলো ওরে মা। ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা রাধা, রাধা বলো ওরে মো। মধুর ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও রাধা রাধা, ও রাধা রাধা, রাধা বলো ওরে মা। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা নামা 2 অক্ষরের না জানি কত শোভা ঝরে। রাধা নামে
শোধা ঝরে। তুই এক্ষুনি রাজানি বন্ধু সদা ঝরে। ওমা রাধা নামটি কত অক্ষরের মা? দুটি অক্ষর, রা ধা। দুটি অক্ষরের মধ্যে যে কত সুধা আছে, অমৃত মাখানো আছে। যারা জপ করে একমাত্র তারাই জানে, আনজনে তো জানে না। তা কি বললো? রাধা নাম দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। তুই এক্ষুনি রাজানি বন্ধু সদা ঝরে। তুই এক্ষুনি রাজানি বন্ধু সদা ঝরে। রাধা রাধা ও রাধা রাধা বলিয়ে সবাই ও রাধা 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 বলো ওরে মন। ওই না রাধা নামে তরুলতা, সবাই বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা, পশু পাখি, গুল্ম আদি সকলেই বলে রাধা রাধা রাধা। আমরা একটু বলবো কেমন? আহা রাধা নামে তরুলতা, সবাই বলে রাধে রাধে রাধা। রাধা রাধা ও রাধা রাধা। হরিবল। মধুময় বৃন্দাবন ধাম, বৃন্দাবনের শ্রীমতী রায়ধনী সখীগণকে সঙ্গে নিয়ে আজকে যমুনার জলে চললেন জল আনবার জন্য। তো একটি মাত্র পথ তো বাবা, যে পথ দিয়ে শ্রীমতী রায়ধনী যাচ্ছিলেন সখীগণকে সঙ্গে নিয়ে যমুনায় জল আনিতে, আর ওই পথ দিয়ে কৃষ্ণ গোপাল সারাদিন গোচারণ লীলা করে সখাগণকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসছে। তো এখানে একটি তাল আছে, বড় দোঠকি গান, তালটা আমি গাইব, ছোট করেই গাইছি। আরে কিবা একো
হরি বল হরি বল। আমার কৃষ্ণ ভক্ত বাবা উত্তরীয় বসন দান করেছেন, আর আমার এই বাবা তিনি 200 টাকা দান করেছেন। আশীর্বাদ করি গোবিন্দ তাদের সকল মনোবাসনা যেন পূর্ণ করে, কৃষ্ণ পদে যেন মতি থাকে। সকল ওনাদের জন্য একটু আশীর্বাদ করুন। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল হরি বল। আরে কিবা এক দে একদিন বা একদিন বড় নাগর সে খারো আয়া নাগর শেখর কদম্ব তরুয়া তলে ও তলে গো আরে কিবা এক দি একদিন বা রশি না গর চলি রে শাখা গণ কে সঙ্গে করি রশি নাগর চলি রে শাখা রসিকেন্দ্র চূড়ামণি অমনি নাগর চলিল রে সারাদিন গোচরণ করি অমনি নাগর চলিল রে গোচরণ করি অমনি নাগর চলিল রে শাখাগণকে সঙ্গে করি অমনি নাগর চলিল রে শাখাগণকে
সঙ্গে করি অমনি নাগর চলিল রে সখাকে সঙ্গে করি রসিকাগো চলিল যাউতি ধাম ধাম ধামকি ধাম্প তাকে টাগ দেখে বাজে মৃদঙ্গ ললিতা তত তত তাতিনি দইয়া দাগ রে রে দাগ রে দাগ রে দাগ রে ধাইয়া ধারা 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 দা শ্যাম পদনি যাউতি ধাত ধাত তাকে টাগা হে যাউতি ধাত ধাত তাকে টাগা রসিক নাগর চলিল শ্রাবণকে সঙ্গে করি রসিক নাগর চলিল সদাগরকে সঙ্গে করি রসিক নাগর চলিল রে সদাগরকে সঙ্গে করি রসিক নাগর চলিল রে হৃদয়গণ হরিবল বলি অমনি নাগর চলিল রে শাখা গণকে সঙ্গে করি অমনি নাগর চলিল রে সঙ্গে করি আরে কি ভাই কো দি একদিন আবার ওরে একদিন বড় নাগর শেখর যাইতে কদম্ব তরুয়ার তলে রে কদম্ব তরুয়ার তলে বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে ওই যমুনার জলে যেতেছিল ওরে ভাবি লালে হেলে দোলে যমুনার জলে যমুনার জলে যেতেছিল যাইতে যমুনার জলে মামা বেলি অবসানকাল তো আগেকার সময় মায়েদের বেশিরভাগ কাজ কিন্তু পুষ্করণী মানে পুকুরেছে থালা বাসন ধোয়া কাপড় ধোয়া স্নান করা সমস্ত কাজ কিন্তু এখন ঘরে ঘরে টিউবওয়েল হয়েছে এখন আর কেউ পুষ্করণীতে যেতে চায় না। তা রাধারানী যখন জল আনতে যাচ্ছে প্রাণ গোবিন্দ ঘরে ফিরে আসছে সারাদিন গোচারণ লীলা করে। মরমেন মরম সকাল সুবল বলছে এই ভাই কানা ওই দেখ কে যাচ্ছে ওমা একটি মাত্র ভক্ত মানে রায়ধনী যাচ্ছেই আর কৃষ্ণ গোপাল ঘরে আসছে দেখ না ওই দেখ কে যাচ্ছে আরে ওই তো কে যায় আমাদের কাকু বলতো সুর্পনাখা যাচ্ছে নাকি না গো রায়ধনী যাচ্ছে আচ্ছা ভালোবাসার মানুষ যদি যায় সবারই কিন্তু মন চায় যদি একটু কথা বলতে পারতাম সবারই মন চায় তা গোবিন্দ চিন্তা করছে আমার রায়ধনী যাচ্ছে যদি একটু কথা বলতে পারতাম কত আনন্দ পেতাম কিন্তু কথা বলবো কি করে সঙ্গে আছে দাদা বলো না এই বড় ভাই লীলার কারণে অনন্ত দেব হয়েছেন আমার বড় ভাই এখন দাদার সম্মুখে যদি আমি রায়ধনীর সঙ্গে কথা বলি আমার দাদাকে অপমান করা হবে অবমাননা করা হবে তা মুখে কিছু বলবো না ইশারায় সংকেতে বলবো ওমা ইশারা বোঝেন তো মা সংকেত মায়েরা বোঝে বাবারা বোঝেন না মায়েরা যেমন চোখে চোখে ইশারা করে বলো ও দিদি এইদিকে ফেলে বলো বাবা দেখ দেখ বাবা আমার চোখে চোখে ইশারা কর
এই যে ইশারা সংকেত। তা গোবিন্দ চিন্তা করলেন মুখে কিছু বলবো না, ইশারাই সংকেতে কথা বলবো। যেমন রসরসী করে চতুরনগর নাগর উপনীত সেই পথে শিরোপরশিয়া বচনের শির মানে মস্তক মাথা। তা গোবিন্দ চিন্তা করলো ইশারাটা কি, আচ্ছা সংকেত দিল কি আমি দেখাচ্ছি, আপনারা দেখবেন এবং পরে বলবেন গোবিন্দ কি সংকেত দিল। আচ্ছা বল। ও রাধে, হ্যাঁ রাধে। প্রথমে গোবিন্দ রায়ধনীকে বললেন রাধে তুমি। হায় এটা কি মা? ওটা কলস, কলস বা গাগরি। হ্যাঁ, গাগরি। রাধে মানে নিচে ছেড়ে দিতে বলছে কাকের থেকে। ছেড়ে দিতে বলবে কেন? জল নেবে, আচ্ছা তারপরে রেখে দিবে। গৃহে গিয়ে রেখে দেবে। ঠিক আছে। তবে গোবিন্দ চিন্তা করলো কেশর কুঞ্জের কথা বলবো কি করে আমি, দিয়েছে মাথায় হাত। হ্যাঁ এটা ওটা হলো মাথা, সবাই জানে। মাথায় কি আছে মা? মাথায় উকুন আছে, উকুন মাথায় আছে চুল। মাথায় উকুন নেই, উকুন আছে। কেশ বা চুল। তাই কেশ কেশ পরশ করে এই যে সংকেত দিল রাধে তুমি নিশীতে কেশর কুঞ্জ সাজাবে, আমি আর তুমি দুইজনে ওই কুঞ্জে নিশি যাপন করব। এখন তুমি ঘরে ফিরে যাও রাধে। তাই শিরোপরশিয়া বচনের ছলে সংকেত করলো তাতে ওরে শিরোপরশিয়া বচনের ছলে সংকেত করালো তারে, সংকেত করালো তারে। আজ সংকেত কইল, আজ সংকেত কইল আমার প্রাণ গোবিন্দ, সংকেত কইল আমার রায়ধনী বিনোদিনীকে, আমার প্রাণ গোবিন্দ সংকেত কইল আমার রায়ধনী বিনোদিনীকে। সংকেত করি সংকেত করলো তারে, সংকেত করালো তারে। বাবা এই সংকেত সংকেত বোঝা বড় দায়। দেখবেন মানুষের চুল